যদি √1 প্লাস x থাকে তাহলে x cos θ ধরে অন্তরীকরণ করতে হয়। যদি √1 মাইনাস x বাই 1 প্লাস x অথবা √1 প্লাস x বাই 1 মাইনাস x থাকে তাহলে আমাদের x cos θ ধরে অন্তরীকরণ করতে হয়। যদি √1 মাইনাস x স্কয়ার এই আকার থাকে তাহলে x sin θ ধরে অন্তরীকরণ করে সহজে অন্তরীকরণ করা যায়। যদি √1 প্লাস x স্কয়ার এই আকারে থাকে x tan θ ধরে অন্তরীকরণ করলে সহজে অন্তরীকরণ করা যায়। তারপরে √x স্কয়ার মাইনাস 1 যদি থাকে তাহলে x sec θ ধরে অন্তরীকরণ করলে সহজে অন্তরীকরণ করা যায়। এই কয়টা টেকনিক তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই কয়টা টেকনিক তোমাদের মনে রাখতে হবে। এটা একটু লিখে রাখো যে এত যদি এত থাকে তাহলে x cos θ ধরতে হবে, এটা থাকলে x cos θ ধরতে হবে, এটা থাকলে x sin θ ধরতে হবে, এটা থাকলে x tan θ ধরে অন্তরীকরণ করতে হবে, এটা থাকলে x স্কয়ার মাইনাস 1 থাকলে x sec θ ধরে অন্তরীকরণ করতে হবে। তো আমাদের 10 নম্বর প্রশ্নে আছে, এটা কি লেখা শেষ করছো? জি স্যার। 10 নম্বরে আছে 8 এর 10। এখানে ধরি y cos ইনভার্স, এখানে মূলত এইভাবে লেখা 1 x বাই 2 নাকি হোল টু দি পাওয়ার হাফ, মানে হলো y cos ইনভার্স 1 x বাই 2 এর রুট। এটা দ্বারা আসলে এটা বুঝছে, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে যে টেকনিকটা দেখছি এরকম যদি থাকে তাহলে x cos θ ধরে অন্তরীকরণ করলে সহজে অন্তরীকরণ করা যায়। তো আমরা পাশে এখানে লিখব ধরি x cos θ, তাহলে θ ইনভার্স ফাংশনের ধর্ম অনুসারে cos এই পাশে আসলে হয় cos ইনভার্স x। বুঝতে পারছো? জি স্যার। তো this implies y cos inverse 1 cos θ বাই হচ্ছে 2। আমরা জানি এখানে cos ইনভার্স 1 cos 2 θ বাই 2 এইভাবে লেখা যায় ভাগ 2, 2 বাদ যায় আগের মতো থাকে। এখানে cos ইনভার্স রুট নিচে 2 উপরে হলো 1 cos 2 θ সমান 2 cos স্কয়ার θ বাই 2 সমান cos ইনভার্স 2 বাদ যায় রুট স্কয়ারে কাটা গেলে থাকে হলো cos θ বাই 2 সমান θ বাই 2, which implies y half θ এর মান হলো cos ইনভার্স x। এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে আমাদের ddx of y সমান, এখানে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আসবে -1 বাই √1 মাইনাস x স্কয়ার। সুতরাং ddx of cos ইনভার্স রুট এখানে 1 x বাই 2 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু আসে হলো -1 বাই 2 √1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে?
করা হয়েছে? আফিফা বুঝতে পারছো? জি স্যার। ওখানে আমাদের এগুলি পরে ভিডিও করতে পারবা। এখানে আমাদের 9 নম্বর যদি করতে আসি, এখানে এই যে টেকনিক গুলি আছে ওই টেকনিক গুলি তো আসবেই, এছাড়া আমাদের এই যে এই সূত্র আসবে tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy, তারপরে tan inverse x minus tan inverse y equal to tan inverse, এখানে প্লাস ছিল উপরে প্লাস হয়েছে, এখানে মাইনাস হচ্ছে উপরে মাইনাস নিচে হলো প্লাস, নিচে 1 প্লাস xy। তারপরে আমাদের এখানে আসে 2 sin inverse, সরি 2 tan inverse x equal to tan inverse twice x by 1 minus x square। 2 tan inverse x, দেখো উদাহরণে ওখানে দেওয়া আছে সূত্রগুলি, এখানে sin inverse twice x by 1 plus x square, 2 tan inverse x equal to cos inverse 1 minus x square by 1 plus x square। এই সূত্রগুলি, এর সাথে আমাদের আছে sin inverse x equal to cos inverse sin inverse x equal to sec inverse, আমাদের এখানে আসলো কি sin theta equal to 1 by cosec theta। এই ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো sin inverse x equal to cosec inverse 1 by x, cosec inverse x equal to sin inverse 1 by x। একই রকম ভাবে cos inverse x equal to sec inverse 1 by x, sec inverse x equal to cos inverse 1 by x। এরকম ভাবে অন্যান্য গুলি tan cot এর ক্ষেত্রে, sec cosec এর ক্ষেত্রে, sec tan cot এর ক্ষেত্রেও আবার এরকম নিয়ম প্রযোজ্য। ঠিক আছে, তো এই সূত্রগুলি আমরা এখন সরাসরি ব্যবহার করে অঙ্কগুলি করব। এখানে আমাদের 9 এর ধরি y equal to, ওখানে আছে sin inverse twice x by 1 plus x square, তাহলে y equal to, এটা সূত্র হলো 2 tan inverse x। এবার যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি ddx of, এখানে ddx of 2 tan inverse x, এটা সমান 2 tan inverse x কে অন্তরীকরণ করলে 1 by 1 plus x square সমান 2 by 1 plus x square। বুঝতে পারছো? জি স্যার। এবার আবার একটু রিপিট করেন। রিপিট করব, ধরি y equal to কত, sin inverse twice x by 1 plus x square। এটার সূত্র হলো 2 tan inverse x। এটা কি বুঝতে পারছো কিনা আফিফা? জি স্যার। এইবার এটাকে অন্তরীকরণ করলে 2 সামনে থেকে tan inverse x কে অন্তরীকরণ করলে 1 by 1 plus x square হয়। এই হলো বিষয়। জি স্যার, বুঝতে পারছি। এবার আমরা 2 নম্বরটা দেখি, এখানে আছে sec inverse 1 plus x square by 1 minus x square। আমরা জানি কি sec inverse x equal to cos inverse 1 by 1 plus x square by 1 minus x square। অর্থাৎ আমরা যে সূত্রটা জানি
sec inverse x মানে cos inverse 1/x এখানে আমরা সেই সূত্র প্রয়োগ করলাম তাহলে y এখানে cos inverse এটাকে যদি গুণ লিখি তাহলে 1 - x স্কয়ার উপরে যায় 1 + x স্কয়ার নিচে আসে তখন এখানে আমাদের আসে y cos inverse 1 - x স্কয়ার বাই 1 + x স্কয়ার সমান y 2 tan inverse x এখানে এটাকে উল্টাই দিলে আমাদের এই যে সূত্রটা আছে cos inverse 1 - x স্কয়ার বাই 1 + x স্কয়ার 2 tan inverse x লেখা যায় তাহলে আমাদের এখানে আসে dy dx ddx of 2 tan inverse x মানে হচ্ছে 2 ddx of tan inverse x সমান 2 1/1 plus x square by 2 2/1 plus x square বুঝতে পারছো বুঝতে পারছো এটা জি স্যার আমরা পরে 3 4 5 তিনটা একই নিয়মের অঙ্ক আমাদের যে এখানে দেওয়া আছে দেখো 3 4 5 আমি 5 নম্বরটা দেখাই এখানে ধরি y tan inverse 4x by 1 - 4x square সমান tan inverse 2 * 2x by 1 - 2x whole square সমান 2 tan inverse x ঠিক আছে বুঝতে পারছো দিশা জি স্যার এবার dy dx ddx of 2 tan inverse এটা সমান 2 ddx of tan inverse 2x 2 into মানে সূত্র হলো 1 plus 2x তার হোল স্কয়ার into ddx of 2x সমান এটাকে যদি অন্তরীকরণ করি আমাদের আসে হলো এটা 4x স্কয়ার এটা আসে 4 সমান 4/1 plus 4x স্কয়ার এটা আসে দিশা এখানে আমাদের tan ইনভার্স 2x by 1 minus x স্কয়ার সমান 2 tan ইনভার্স x ওই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি ব্যবহার করার পরে এবার ওই পক্ষ অন্তরীকরণ করলাম অন্তরীকরণ করলে এইভাবে এখানে tan ইনভার্স x বিবেচনা করলে 1 by 1 plus x স্কয়ার ইনটু ওই 2x কে আবার x ডিফারেন্সিয়েশন করলে 2 আসে তাহলে 4 by 1 plus 4x স্কয়ার বুঝতে পারছো জি স্যার এখানে আমাদের 8 নম্বরটা দেখবো এরপরে 5 নম্বরটা দেখো ওই জানি 6 নম্বরটা দেখো ওই যে √1 - x স্কয়ার থাকলে x sin θ ধরে করলে সহজে অন্তরীকরণ করা যায় ওই নিয়ম আর এখানে 8 নম্বরটায় এখানে 8 নম্বর y tan inverse √1 plus x square minus 1 by x কিভাবে দেওয়া আছে দেখো তাহলে √1 plus x square যদি থাকে কোনো তাহলে আমাদের x কত ধরতে হয় x ধরতে হবে sin θ এখানে ধরি x
tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x। যদি √1 + x স্কয়ার থাকে আমাদের ওই টেকনিক অনুসারে x tan থিটা ধরে তারপরে আমাদের অন্তরীকরণ সহজ হয়। বিষয়টা কি বুঝতে পারছো নাকি তোমরা? জি স্যার, বুঝতে পারছি। আমরা সমান জি স্যার। tan ইনভার্স √1 + tan স্কয়ার থিটা -1 নিচে tan থিটা y tan ইনভার্স এখানে 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা -1 বাই tan থিটা সমান tan ইনভার্স sec থিটা -1 বাই tan থিটা সমান tan ইনভার্স এখানে 1 বাই cos থিটা, এটাকে আমরা sin cos এ নিব, -1 নিচে হলো sin থিটা ভাগ cos থিটা। এবার tan ইনভার্স উপরে লসাগু হলো cos থিটা, এখানে 1 মাইনাস cos থিটা হয় ভাগ হচ্ছে sin থিটা ভাগ cos থিটা, তাহলে এখানে আসে হলো tan ইনভার্স 1 মাইনাস cos থিটা ভাগ sin থিটা গুণ করলে cos থিটা উপরে যায় নিচে আসে sin থিটা। এখানে which implies y equal to এটা। এবার y equal to tan ইনভার্স 1 মাইনাস cos থিটা ভাগ sin থিটা এইভাবে আসে। দেখো এই পর্যন্ত লিখতে পারছো কিনা এবং বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? জি স্যার। এবার আমরা আসি এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস cos 2 into theta by 2 divided by sin 2 into theta by 2 tan inverse 2 sin square theta by 2 2 sin theta by 2 cos theta by 2 এখানে একটা কাটা গেলে থাকবে হলো tan inverse tan theta by 2 this implies y equal to এখানে theta by 2 tan আর tan inverse বাদ যায় থাকে theta by 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y equal to half tan ইনভার্স x, কারণ আমাদের থিটার মান হলো tan ইনভার্স x। এবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে আসবে dy dx সমান ddx of half tan ইনভার্স x সমান half into এখানে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 plus x স্কয়ার হয় সমান 1/2 into 1 plus x স্কয়ার। এটা বুঝতে পারছো তো? জি স্যার। তারপরে এখানে 9 নম্বরটা দেখো tan ইনভার্স √1 - x by 1 + x আছে, তাহলে এখানে ধরতে হবে x cos থিটা, তারপরে 1 - cos 2 থিটার সূত্র হলো 2 sin স্কয়ার থিটা বাই 2 আসবে, নিচে আসবে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে আমি এর পরের আর ওইগুলি বাড়ির কাজ দিলাম। আমরা নেক্সট টাইপে যাই।
টাইপ 6 এ, ঠিক আছে। টাইপ 6 এ যায়, টাইপ 6 এর এখানে আমাদের 10 এর 1 ধরি y equal to 10x sin inverse x, তাহলে dy dx equal to ddx of 10x sin inverse x সমান এখানে 10x স্থির, ddx of sin inverse x plus sin inverse x স্থির ddx of 10x সমান এটা আসলে 1/1 minus x square plus sin inverse x into x square x, এটাই आंसर। একটু সাদাই লিখলে বা লসাগু করলে যা আসে সেটাই answer। বুঝতে পারছো? जी सर। দশের 3 নম্বর দেখি। 10 এর 3 এর দ্বিতীয় অংশ যেটুকু করা 2 tan ইনভার্স √1 - x বাই 1 প্লাস x, এটার মূল অংশটা কিন্তু আছে হলো ওই যে আমাদের 9 এর 9 নম্বর, ঠিক আছে। 9 নম্বরের মতো এখানে 10 এর 3 ধরে y equal to sin 2 tan inverse √1 - x by 1 plus x, তাহলে এখানে আমরা ধরি x equal to cos theta, which implies theta equal to cos inverse x, which implies y equal to sin 2 tan inverse x 1 minus cos theta by 1 plus cos theta, which implies y equal to sin 2 tan inverse root 2 sin square theta by 2 ভাগ 2 cos square theta by 2 সমান y equal to sin 2 tan inverse এখানে tan square theta by 2, y equal to sin 2 tan inverse এখানে আসে tan theta by 2, তাহলে আমাদের y equal to sin 2 into theta by 2 আসে, that is y equal to sin theta আসে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? जी सर। जी सर। তাহলে আমরা এখন দেখো এটাকে x এ রূপান্তর করব। x এ রূপান্তর করার জন্য এখানে রুট, কারণ এখানে আছে cos থিটা, তাহলে এখানে sin থিটা কে আমরা রুট sin স্কয়ার থিটা লিখব। এরপরে y equal to √1 minus cos স্কয়ার থিটা, this implies y equal to √1 minus cos থিটার মান হলো x, তার মানে x স্কয়ার। এবার আমরা কমপ্লিটকরণ করি, ddx of y equal to ddx of √1 minus x square, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আসবে 1/2 √1 minus x square, ddx of 1 minus x square সমান 1/2 √1 minus x square into minus 2x, minus 2 এখানে 2 আর যায় minus x by √1 minus x square এর आंसर। বুঝতে পারছো? এখানে আমাদের 5 নম্বর এটার মতই করতে হবে।
4 নম্বরে একটু লিখে রাখো, এটার জন্য x tan থিটা ধরতে হবে, বুঝছো? x tan থিটা ধরতে হবে, না পারলে আমি নেক্সট ডে করাবো। এখানে আমরা টাইপ 7 এ যাই। এটা শেষ হয়েছে? জি স্যার। টাইপ 7 11 এর 1 নম্বর y tan ইনভার্স, এখানে আসে হলো 1 প্লাস x বাই 1 মাইনাস x। এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস 1 ইনটু x, y equal to tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x, এরকম লেখা যায়। এবার দেখো tan ইনভার্স 1 এর মান হলো 45 ডিগ্রি, মানে হলো পাই বাই 4 প্লাস tan ইনভার্স x। আমাদের এখানে সূত্রটা হলো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy সমান tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি অন্তরীকরণ করি dy dx ইকুয়াল টু, এটাকে অন্তরীকরণ করলে হয় 0 প্লাস এটাকে অন্তরীকরণ করলে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার সমান dy dx ইকুয়াল টু 1 বাই 1 প্লাস। বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন। এখানে আমাদের সূত্রটা ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে? এখন আমরা এই দিক থেকে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে আমরা লিখতে পারি না tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এখানে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। ঠিক আছে? স্যার এখানে আবার একটু বলেন tan ইনভার্স x প্লাস y। আমরা এটা ইকুয়াল টু এটা লিখছি, তাহলে এটা ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি না, এটা সমান tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। পারি? তাহলে এখানে x এর স্থলে আছে 1 আর x এর স্থলে y এর স্থলে হলো x, তাহলে 1 প্লাস x বাই 1 মাইনাস 1x, তাহলে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। বুঝতে পারছো?